আদম পয়গম্বর আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলবো গো আবুল বাশার, ওগো আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম কে যাওয়ার পরে বলবেন, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, শাফাত করুন। আমরা বিপদগ্রস্ত হয়েছে, এত বিপদের সম্মুখীন হয়েছে, আর সহ্য করা যায় না। সবাই নফসি নফসি করবে। দয়ার নবী, মায়ার নবী, আমার উম্মত আপনার আমার জন্য কন্দন করবেন। আদম পয়গম্বর আলাইহিস সালাম তিনার কাছে যাওয়ার পরে যখন সুপারিশ করার জন্য বলা হবে, ওগো আদম পয়গম্বর আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন, তিনি আপনার বলবেন লাস্তু লাহা। ওগো আল্লাহর বান্দা বান্দি শোনো শোনো, আজকের ডিউটি এটা আমার নয়, আমার নয়, এই কাজটা আজকে আমার নয়। ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে চলে যাও, অন্যের দিকে চলে যাও। আদম পয়গম্বর আলাইহিস সালাম তিনি বলবেন না আমি শাফাত করতে পারবো না, আমি শাফাত করার মতন ক্ষমতা রাখি না, এই শব্দ বলবেন না। বলবেন লাস্তু লাহা, এটা আমার ডিউটি নয়, এটা আমার কাজ নয়, অন্যের কাছে চলে যাও, অন্যজনের ডিউটি, এটা আমার ডিউটি নয়। আপনি আমি সবাই তখন আদম পয়গম্বরের কাছে যাওয়ার পরে যখন আপনার আমার কাজ না হবে, অন্যের কাছে আপনার শীষ পয়গম্বরের কাছে যাব। শীষ পয়গম্বর আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলবো, ওগো আল্লাহর পয়গম্বর আপনি আমাদের জন্য একটু খোদার দরবারে সুপারিশ করুন। মস্তকের উপরে সূর্য সহ্য করা যায় না, এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, এত বিপদে পড়েছি ওগো আল্লাহর পয়গম্বর, সহ্য করা যায় না, আমাদের জন্য খোদার দরবারে একটু সুপারিশ করুন। শীষ পয়গম্বর আলাইহিস সালাম তিনি আপনার বলবেন লাস্তু লাহা, এটা আমার ডিউটি নয়, এটা আমার কাজ নয়। ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে চলে যাও, অন্যজনের ডিউটি এটা রয়েছে, এটা আমার ডিউটি নয়। শীষ পয়গম্বর আলাইহিস সালাম তিনি আপনার অন্যের দিকে ঠেলে দিবেন, সে আবার অন্যজনের কাছে যাবে। আমরা সকালে যখন অন্যজনের কাছে যাব, সে আবার অন্যজনের কাছে আপনার পাঠিয়ে দেবেন। এইভাবে দিতে দিতে আদম পয়গম্বর থেকে নিয়ে সমস্ত নবীর কাছে, নূহ আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইসমাঈল আলাইহিস সালামের কাছে, একে 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 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূল সকলের কাছে যাব। সবাই আপনার বলবে ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে চলে যাও, অন্যের কাছে চলে যাও, অন্যজনের কাছে চলে যাও, এটা আমার ডিউটি নয়, এটা আমার ডিউটি নয়, আজকে আমি কাজের জন্য, এটা আমার ডিউটি নয়, আমার এটা কাজ নয়, অন্যের কাছে চলে যাও। সবাই যেতে 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 যখন ঈসা পয়গম্বর আলাইহিস সালামের কাছে উপস্থিত হব, ঈসা পয়গম্বর আলাইহিস সালাম তিনি আপনার বলবেন, ওগো আল্লাহর বান্দা বান্দি শোনো গো, আর তোমাদেরকে এইভাবে অন্যজনের কাছে যেতে হবে না, আর তোমাদেরকে বিরক্ত হতে হবে না, আর কোথাও যাওয়ার পরে তোমাকে নৈরাশ হতে হবে না। এমন একজনের জন্য তোমাকে দেখিয়ে দিচ্ছে, এমন একজনের কাছে তোমাদের খবর দিচ্ছি, যিনি আজকে এই কাজের জন্যই নিযুক্ত রয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর আলাইহিস সালাম তিনি আপনার বলবেন, চলে যাও ওই আব্দুল্লাহর লাল মামিনার রাখতে জিগার, জিনাকে তৈরি না করলে আল্লাহ আসমান তৈরি করতেন না, জিনাকে তৈরি না করলে জমিন তৈরি হতো না, জিনাকে তৈরি না করলে 18,000 মাখলুকাত কিছুই হতো না। এমন কি বলা হয়েছে, লাউলা কালাম মাজারতু রাবিয়া, ও গো হাবিব, আমি যদি আপনাকে তৈরি না করতাম, আমি যে রব প্রতিপালক রয়েছে এটাও আমি প্রকাশ করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আজকে সমস্ত কিছু আপনার তৈরি হয়েছে। ওই দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। ওই নবী আজকে তোমাদের কাজের জন্যই, তোমাদের ডিউটির জন্যই নিযুক্ত রয়েছে। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পরে যদি বলো, ওই নবী তোমাদের জন্য শাফাত করবে, আর শাফাত করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ওই
নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, ওই নবী মুস্তাফাই তোমাদের জন্য শাফাত করবেন। ওই নবী রয়েছেন আজকের এই ডিউটির জন্য, এই কাজের জন্য। সবাই বলবে লাস্তুলাহা, এটা আমার ডিউটি নয়, কিন্তু আপনি আমি এরকম গুনাহগার উম্মাতানি যখন দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর উপস্থিত হয়ে যাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবীজি আমরা বড় বিপদে পড়েছি গো নবী, আমাদের জন্য শাফাআতকারী কে হবে, আমাদের জন্য সুপারিশ কে হবে, আমাদেরকে কে বাঁচাবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী মায়ার নবী আমার, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, শাফাআত করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলবেন এসো এসো, আনা লাহা আনা লাহা, সমস্ত নবী বলবেন লাস্তুলাহা, এটা আমার ডিউটি নয়, ডিউটি নয়। নবী বলবেন আনা লাহা আনা লাহা, এটাই হলো আমার ডিউটি। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই অন্যজনের কাছে আপনার পাঠিয়ে দেবে, অন্যের দিকে ঠেলে দেবে। নবী আমার বলবেন আমার কাছে এসো, আমি তোমাদের জন্য শাফাত করব। আর এই কাজের জন্য আমি নবী মুস্তাফা নিযুক্ত রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার সিজদায় পড়ে যাওয়ার পরে বন্দন করতে থাকবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার জিবরিল আমিনকে ডাক দেওয়ার পরে বলবেন ওগো জিবরিল যাও যাও, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাওয়ার পরে একবার জিজ্ঞেস করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের জন্য মস্তক রেখে আজকের জন্য কন্দন করতেছেন, একবার বলো না। আজকে কিসের জন্য আপনি সাজদায় পড়ে কন্দন করছেন? দুনিয়ার বুকে অনেক কষ্ট সহ্য করেছে এরা, আজকে আপনাদেরকে কষ্ট সহ্য করতে হবে না। আজকে আপনার শান মান দেখানোর জন্য হাসরের ময়দান কায়েম করা হয়েছে, আপনি কিসের জন্য এখন সাজদায় পড়ে কন্দন করতেছেন, একবার বলো না। আপনি যেটা বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই কথাটাই কবুল করে আপনাকে রাজি ও খুশি করে দেবেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার যখন এরকম ভাবে সাজদায় পড়ে কন্দন করবেন, জিবরিল আমিন আসার পরে বলবেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি কিসের জন্য কন্দন করতেছেন, একবার বলো না। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ওগো জিবরিল, আজকে কন্দন করার কারণ হলো এটাই, আমার গুনাহগার উম্মত উম্মাতানের কি হবে, একবার বলো। আমার গুনাহগার উম্মত উম্মাতানি কেমন করে জান্নাতে যাবে? আমার গুনাহগার উম্মত উম্মাতানি তারা দুনিয়ার বুকে গুনাহ করতে ভালোবেসেছে, তারা গুনাহ করেছে, আজকে কি তারা গুনার জন্য জাহান্নামে চলে যাবে? এই জন্য আমি নবী মুস্তাফা আমার গুনাহগার উম্মত উম্মাতানিকে স্মরণ করে কন্দন করতেছি, আমার গুনাহগার উম্মত উম্মাতানিকে আমাকে দিয়ে দাও, আমি নবী মুস্তাফা আজকে তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওগো হাবিব আপনাকে এত দেব এত দেব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি কন্দন করিয়েন না, আপনি এইভাবে আর কষ্ট করবেন না। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার এইরকম ভাবে যখন চাইবেন আল্লাহ পাক তিনাকে দিয়ে দেবেন, দয়ার নবী মায়ার নবী সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব
আপনাকে এত দেব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। নবী আমার গুনাহগার উম্মত উম্মতানের জন্য ক্রন্দন করবেন কেন? যে আমার উম্মত নামাজ পড়েনি, আমার উম্মত রোজা রাখেনি, আমার উম্মত সেই রকম ভাবে কোনো ভালো কাজ করতে পারেনি, ক্রন্দন করবেন নবী আমার। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার পৃথিবীর বুকে যখন এসেছিলেন তখনও ক্রন্দন করেছেন রব্বি হাবলি উম্মতি। যখন দুনিয়া ছেড়ে আপনার যাচ্ছেন তখনও তিনি ক্রন্দন করছেন রব্বি হাবলি উম্মতি। ওই হাসরের ময়দানে ক্রন্দন করবেন তাও রব্বি হাবলি উম্মতি। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মত উম্মতানিকে স্মরণ করে ক্রন্দন করবেন। বিরাদার নবী আমার বলেছেন, শোনো ওগো আমার উম্মতানি, যখন তোমরা নামাজ পড়বে, যদি তোমরা নামাজ পড়ো তো আমি নবী মুস্তাফা তখন কি ইতমিনান পাই, শান্তি পাই। যদি তোমরা নামাজ না পড়ো তো আমি নবী মুস্তাফা কষ্ট পাই। এই আব্বাজি আমার ভাইরা, আপনাদেরকে বলবো যে আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আর আপনি কত রকম ভাবে কষ্ট দেবে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ না পড়লে আমি নবী মুস্তাফা কষ্ট পাই। বিরাদার নামাজের জন্য মসজিদ তৈরি করেছেন। এই মসজিদ বিরাদারান ইসলাম মসজিদ তো ইবাদতের জন্য, মসজিদ ইবাদতের জন্য, নামাজের জন্য। যদি নামাজই না থাকে মসজিদ তৈরি করে লাভটা কি হবে? আব্বাজি আমার ভাইরা, মসজিদ তৈরি করেছেন, মসজিদ কাল কিয়ামতের দিনে সাক্ষী দেবে এটাও। যদি আপনি মসজিদের নামাজি না থাকে, যদি মসজিদ খালি হয়ে থাকে, পিরান পড়ে থাকে, ওই মসজিদ কিয়ামতের দিনে আপনার নামে অভিযোগ দেবে। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, ওই মাহশারের প্রান্তরে সেই দিন আপনি উত্তর দেব কেমন করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সন্তুষ্ট করতে চান তাহলে নামাজ পড়ুন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত যদি পেতে চান নামাজ পড়ুন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নৈকট্য লাভ করতে চান নবীর উপরে বেশি বেশি দরুদ ও সালাম পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মা আয়েশাতুল হুমায়রা, মা আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই মাহশারের ময়দান তো বড় কঠিন দিবস, যেই দিন বাপ বাপের পরিচয় দেবে না, মা মায়ের পরিচয় দেবে না, সন্তান সন্তানের পরিচয় দেবে না, যখন সবাই নফসি নফসি করবে এই দিক থেকে সেই দিক যখন ছুটে বেড়াবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন আপনাকে আমি কোথায় গেলে আপনাকে পাবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার বলেছেন, ও আয়েশা, ওই মাহশারের প্রান্তরে কঠিন দিবসে যখন সবাই নফসি নফসি করবে, যখন সবাই ছুটে বেড়াবে এইদিক আর সেই দিকে, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি পেতে চাও ওই হাউজে কাউসারের পাশে আমাকে পাবে। যখন একটু পানির জন্য আমার উম্মতানি ছোটাছুটি করবে, কোথায় যাওয়ার পরে পানি পাওয়া যাবে, কোথায় যাওয়ার পরে আজকে পানি পাওয়া যাবে, একটু পানির জন্য হাসরের ময়দানে ঘোরাঘুরি করবে, ছোটাছুটি করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার বলেন, শোনো গো, আমি দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গুনাহগার উম্মত উম্মতানিকে ওই হাউজে কাউসার থেকে পানি নিয়ে আমি নিজে হাতে ওই জায়গায় পানি পান করাবো। মায়েশাতুল হুমায়রাকে বলতেছেন, আয়েশা, যদি আমাকে খোঁজ করো তাহলে হাউজে কাউসারের পাশে পাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আপনাকে হাউজে কাউসারের পাশেও না পাই গো নবী, তাহলে কোথায় পাবো একবার বলো না। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা, যদি তুমি আমাকে হাউজে কাউসারের পাশে না পাও তাহলে তুমি ওই মিজানের পাশে, তারাজুর পাশে পাবে, যেই জায়গাতে আমার গুনাহগার উম্মত উম্মতানির নেকি বাতি ওজন করা হবে, গুনার সওয়াব ওজন করা হবে। যখন আমার গুনাহগার উম্মত উম্মতানির নেকি কমে যাবে তখন আমি আমার গুনাহগার উম্মতকে নেকি দিয়ে জাহান্নামী থেকে জান্নাতি বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
যদি আপনাকে মিজানের পাশেও না পাই তাহলে কোথায় পাবো একবার বলো না। আম্মা জান আয়েশাতুল কুমাইরা আয়েশা সিদ্দিকা বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা যদি তুমি আমাকে তারাজুর পাশেও যদি না পাও তাহলে তুমি আমাকে পাবে ওই পুলসিরাতের পাশে। ওই পুলসিরাতের রাস্তা এত জটিল রাস্তা, যেটা হলো চুলের চাইতে বেশি পাতলা, তুরের চাইতে প্লেটের চাইতে আপনার বেশি ধারালো রাস্তা। ওই পথে যখন আমার গুনাহগার উম্মত উম্মাতানি পারাপার হতে পারবে না, ওই রাস্তা যে রাস্তা আপনার দোজখের উপর দিয়ে জাহান্নামের উপর দিয়ে থাকবে, বড় মুশকিল হবে পারাপার হওয়া। আমি গুনাহগার উম্মত উম্মাতানিকে আমি দয়ার নবী মায়ার নবী শাফাত করে পার করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তুমি দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক হয়ে যাও, যদি নবী মুস্তাফাকে আপন করে নিতে পারো, যদি নবী মুস্তাফা যদি তোমার প্রিয় হয়ে যায়, ওই কাল কিয়ামতের দিনে মাশারের প্রান্তরে নবী শাফাত করলে চোখের পলকে তুমি পার হবে। তাই আপনার কবি বলেছেন, ওই পুলসিরাতের ও গো কঠিন পুলে সাধনাই কারো পথে চলে রে। পুলসিরাতের ওই কঠিন পুলে সাধনাই কারো পথে চলে রে। পার হবে নবীর শাফাত বলে, পার হবে নবীর শাফাত বলে, ও গো চোখের ইশারা পথ বেচল বেলা বেশি নাই ওমর পতি গেলে পথ বেচল বেলা বেশি নাই। মায়াবিনের এ ফাঁদ পাতিয়ে সব স্বার্থ পূরণ করে নিয়ে রে। মায়াবিনের এ ফাঁদ পাতিয়ে সব স্বার্থ পূরণ করে নিয়ে রে। ফেলে আসবে কাফন দিয়ে, ফেলে আসবে কাফন দিয়ে নির্জন জায়গা। পথ বেচল বেলা বেশি নাই ওমর পতি গেলে পথ বেচল বেলা বেশি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা জান আয়েশাতুল কুমাইরা আয়েশা সিদ্দিকা ফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দয়ার নবী আমার বলতেছেন, আয়েশা
যদি তুমি আমাকে খোঁজ করো মাশারের প্রান্তরে, তাহলে পুলসিরাতের পাশে পাবে। ওই পুলসিরাতের রাস্তা যে জটিল রাস্তা, যখন আমার উম্মাতানি পার হতে পারবে না, আমি নবী মুস্তাফা তখন তাদেরকে শাফাত করে ওই পুলসিরাতের রাস্তা পার করব। আম্মা জানা এসদুল হুমায়রা মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর কি এরকম কোন জায়গা আছে যেই জায়গায় খোঁজ করলে আপনাকে পাওয়া যাবে? দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, আয়েশা, ওই মাশারের প্রান্তরে এই তিনটি জায়গার মধ্যে কোন না কোন একটা জায়গায় আমি নবী মুস্তাফা হাজির থাকবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আব্বাজি আমার ভাইরা শুনে রাখুন, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে কন্দন করলেন, কবরে এখনো কন্দন করতেছে, হাসরের ময়দানে নবী আমার তখনও কন্দন করবে। আপনি আমি যদি ভালো কাজ না করি, যদি আপনি আমি নামাজ না পড়ি, যদি আপনি আমি সেই রকম ভাবে ভালো কাজ করতে না পারি, ওই হাসরের ময়দানে মাশারের প্রান্তরে নবী মুস্তাফাকে আপনি আমি কত কষ্ট দেব। একবার বলুন আব্বাজি আমার ভাইরা, যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য সারাটা জীবন কন্দন করেছেন, যেই নবী আমার এখনো আপনাকে আমাকে স্মরণ করে কন্দন করে, ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা আপনার আমার অন্তরে রাখা দরকার আছে না নাই? যেই নবী বলেছেন, নামাজ পড়লে আমি নবী ইতমিনান পাই, কুররাতু আইনি বিসালাত, নামাজ পড়লে নামাজটা হলো আমার চোখের ঠান্ডা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে मसलके आला हजरत फैजाने आला हजरत वलमा अहले सुन्नत, वलमा अहले सुन्नत। हजरत